আসসালামু আলাইকুম। প্রিয় ট্রেডার ভাইরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর আমিও খুব ভালো আছি। তো আপনাদের সবাইকে এই শীতের মধ্যেও একটি উষ্ণ শুভেচ্ছা রইল। তো আপনাদের আজকে আমি একটা নতুন টিউটোরিয়াল শেয়ার করতে যাচ্ছি, যে টিউটোরিয়ালতে কোনো টেকনিক্যালি কিছু শিখাবো না। পরবর্তী ভিডিওটি আমার আসলে ক্যান্ডেলস্টিক নিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু অনেক ভাই আমাকে ফোন করেছেন, তাদের কিছু বিষয় নিয়ে আমাকে একটু আলোচনা করতে বলেছেন। তো সেই আলোচনার সুবাদেই আজকের এই টিউটোরিয়ালটি করা। তো আজকের টিউটোরিয়ালে আমি 5টি বিষয় তুলে ধরব, মাত্র 5টি বিষয়। এই 5টি বিষয় একজন নতুন ট্রেডারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই 5টির কোনো একটি যদি গ্যাপ থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় না যে আপনি ভালো প্রফিট করতে পারবেন। আমার কামনা থাকবে আপনারা খুব সুন্দরভাবে প্রফিট করুন। বন্ধুরা, আমার টিউটোরিয়ালটি একটু লম্বা হতে পারে, আশা করি ধৈর্য সহকারে দেখবেন। তো আপনারা দেখছেন আর্ন মানি বিডি, আর আমি আপনাদের সঙ্গে আছি মাসুদ রানা খান। তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অলরেডি 803 জন সাবস্ক্রাইবার হয়ে গেছেন এবং হিউজ পরিমাণ ভিউ হয়েছে আমার চ্যানেলটি। তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে আপনি ফরেক্স রিলেটেড সহ অনলাইনে ইনকামের অনেক ধরনের টিউটোরিয়াল পেয়ে যাবেন। ধন্যবাদ। চলুন তাহলে আজকে আমরা মূল পর্বে ফিরে যাই। বন্ধুরা, 5টি আইটেমের কথা বলবো, যে 5টি আইটেম যদি আপনি স্বয়ংসম্পূর্ণ করতে পারেন, তাহলে আমি আর বিশ্বাস আপনি একজন ভালো ট্রেডারে পরিণত হবেন। 5টি বিষয়ের মধ্যে নাম্বার 1 আমি যে বিষয়টিকে তুলে ধরব সেটি হলো, আপনি যা শিখেছেন, পিছনে যত আপনার ওস্তাদের থেকে শেখেন, গুগল থেকে শেখেন, ইউটিউব থেকে শিখেন, সবকিছু যদি শিখে থাকেন, তাহলে আপনি এখন লাইভে ডিপোজিট করতে চাচ্ছেন, অবশ্যই চাইবেন। তো লাইভে ডিপোজিট করার আগে আমার টিউটোরিয়ালটি একবার দেখবেন, আমার কথাগুলো একবার শুনবেন, যে 5টি বিষয় আপনার মধ্যে আছে কিনা। তো নাম্বার 1 যে বিষয়টা আমি বলবো সেটা হলো, আপনি টেকনিক্যালি দক্ষ কিনা। ফরেক্স মার্কেটে টেকনিক্যালি একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। এখানে আপনি যদি টেকনিক্যালি ভাবে দক্ষ না হতে পারেন, তাহলে এখানে আপনি আসলে সুবিধা করতে পারবেন না। ঠিক আছে? তো টেকনিক্যালি দক্ষতা অর্জন করার ক্ষেত্রে আপনাকে অনেক কাজ করতে হবে। অনেকগুলা কাজের মধ্যে কি আছে, যেমন টেকনিক্যালি অ্যানালাইসিসটা শেখা। শুধুমাত্র অ্যানালাইসিস শিখলেই আপনি টেকনিক্যালি দক্ষতা হয়ে গেলেন না। আপনাকে এখানে ক্যান্ডেল চিনতে হবে টেকনিক্যালি অ্যানালাইসিসের জন্য। তারপরে আপনার এখানে প্রতিটা ক্যান্ডেলের যে কাজ আছে, হ্যাঁ, একটা ক্যান্ডেলের পরে আরেকটা ক্যান্ডেল আসলে মার্কেট কোন দিকে মুভ নিতে পারে, এই জিনিসগুলোর প্রতি ধারণা নেওয়া, এটা একটা টেকনিক্যালি অ্যানালাইসিস বলতে পারেন। হ্যাঁ, কোন জায়গা থেকে মার্কেটটা রিটেসমেন্ট হবে, রিটেসমেন্টের পরে কতটুকু মুভ দিবে উপরে, হ্যাঁ, কোন পর্যন্ত গিয়ে মার্কেট স্টপ হয়ে যাওয়ার কথা, কোন জায়গা থেকে মার্কেটে ট্রেন্ড স্টার্ট হওয়ার কথা, কোথায় গিয়ে ট্রেন্ড শেষ হওয়ার কথা, এই যে জিনিসগুলা অগ্রিম বুঝে নেওয়াটাকে বলা হয় টেকনিক্যালি অ্যানালাইসিস। দেখেন, অনেক ট্রেডার আছে নিউজে ট্রেড করে, আবার অনেক টেকনিক্যালি যারা ট্রেড করে থাকেন, ম্যাক্সিমাম লোক দেখবেন নিউজ দেখে না, যেমন আমি কখনো নিউজ দেখি না। তো এই ক্ষেত্রে আমার টেকনিক্যালি দক্ষতাটা কিন্তু কাজে লাগে। যেমন ধরেন, আমি জানি মার্কেট এখানে কোথা থেকে বাই হবে, কোথা থেকে সেল হবে। তো এক্ষেত্রে আপনার এন্ট্রি নিতে কিন্তু কোনো কষ্ট হচ্ছে না, কারণ আপনি জানেন ওই জায়গা থেকে মার্কেট এক চুলো এদিক ওদিক যাবে না। এবং আমি যেখানে চিহ্ন দিয়ে রাখি মার্কেট, সেখান থেকে এক চুলো বাইরে যায় না। আমি ডে ক্যান্ডেলে দেখুন, ডে চার্টে আসি, এই জায়গাতে আমি কিন্তু এটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা আমি এঁকে রাখছি বেশ আগেই। তো যখন মার্কেটটা এখানে ছিল, আমি তখন এই লাইনটাকে টানছি। তো এই লাইনটা মার্কেট কিন্তু কখনোই ক্রস করে নাই, দেখেন
একবার একটা নিউজে বাড়ি দিয়েছিল, তাছাড়া মার্কেটটা ক্রস করে নাই। তো এখানে আমি কেন এটাকে লাইনটা টানলাম, এবং এই লাইনটার উপরে বেস করে কিন্তু আমি এখানে একটা বায়ের সিদ্ধান্ত নিছি। ঠিক আছে, তো সামান্য আমি টাচ দিচ্ছি আপনাদেরকে, টেকনিক্যালি অ্যানালাইসিস আসলে আমি শিখাতে পারতেছি না এই মুহূর্তে। তো আপনারা যদি এভাবে ধরতে পারেন, মার্কেটের মোমেন্টাম ধরতে পারেন, হ্যাঁ, ওপেনিং ক্লোজিং এগুলো যদি ধরতে পারেন, তাহলে মূলত আপনি টেকনিক্যালি দক্ষ বলে দাবি করতে পারবেন। কি পয়েন্টগুলো যদি আপনি বের করতে পারেন, হ্যাঁ, তাহলে আপনি টেকনিক্যালি দক্ষ বলে দাবি করতে পারবেন। আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে, ধরেন আপনার সাইকোলজিক্যাল কতটুকু ডেভেলপমেন্ট হয়েছে। আপনি যদি সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট করতে না পারেন, সেক্ষেত্রে আপনি বড় ধরনের প্রবলেমের সম্মুখীন হবেন। তো নাম্বার 2, সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট। এখন বিষয়টা হলো সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টটা কি। দেখুন, একদম বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সাইকোলজিক্যাল প্রবলেম থাকবেই, এটা কেউ পুরোপুরি কেটে উঠতে পারে না। যদি কেউ বলে যে আমি 100% সাইকোলজিক্যাল প্রবলেম মুক্ত, তাহলে আমি বলবো তিনি মিথ্যা কথা বলছেন। আমাদের কিছু প্রবলেম আছে, যেমন আমরা কখনো কখনো ওভার ট্রেড নিই। যেমন আমরা চিন্তা করি এক, আসলে মার্কেটে ডিপোজিট করার পরে হয়ে যায় চিন্তাধারা আরেক, আমাদের কাজ কাম আরেক রকম হয়ে যায়। সেটা কিরকম? ধরেন আপনি চিন্তা করলেন আমার ব্যালেন্স আছে 100, আমি 1 সেন্ট লটের বেশি ইউজ করব না। তো দেখা যাচ্ছে আপনি আসলে জিনিসটা মানতেছেন না। অনেক ক্ষেত্রে আপনি গিয়ে 5 সেন্ট 10 সেন্ট ইউজ করে বসতেছেন। এটা আপনার সাইকোলজিক্যাল প্রবলেম। এরপরে আপনি ধরেন স্ক্যাল্পিং অনেকে কইরা লস করে, বেশিরভাগই আমাদের দেশে, বাংলাদেশে এটা বড় ধরনের একটা প্রবলেম, স্ক্যাল্পিং করে। তো দেখা গেল কি স্ক্যাল্পিং কইরা অনেকেই লস করতেছে। অনেকে হয়তো মিথ্যা কথা বলে, স্বীকার করতে চায় না লজ্জার ক্ষেত্রে। কিন্তু ওভারঅল আমরা যদি কারো অ্যাকাউন্ট চেক করি, দেখবেন কি স্ক্যাল্পিং এর কারণেই বেশিরভাগ ধরা খাচ্ছে। তো স্ক্যাল্পিং করার ক্ষেত্রে দেখা যায় তারা কি করতেছে, আপনার অ্যাকাউন্ট জিরো করতেছে বা লস করার পরে সংকল্প করতেছে যে আমি আর স্ক্যাল্পিং করব না, কানেও ধরে অনেকে। তারপরে দেখবেন কি ডিপোজিট করার সঙ্গে সঙ্গে সে আবার স্ক্যাল্পিং শুরু করে দেয় এবং লস খায়। তো এই যে কথা রাখতে না পারাটা, এটা সাইকোলজিক্যাল প্রবলেম। আচ্ছা, সাইকোলজিক্যাল প্রবলেমের মধ্যে আরো অনেক প্রবলেম আছে। দেখা গেলো অনেকে এসএল দিতে চায় না, যে এসএল দিলে মার্কেটটা এখান থেকে আমি এসএলটা দিছি, তো এই পর্যন্ত এসে তো মার্কেটটা ব্যাক করতে পারে এসএল বাড়ি দিয়া, এই ভয়টা পায়। ঠিক আছে, তো আপনি যদি টেকনিক্যালি দক্ষ হন, মার্কেট কোন পর্যন্ত আসতে পারে যদি আপনার এসএলই সে টাচ করে, তারপরে যে মার্কেট আর উপরের দিকে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না, সেরকম ভাবে টেকনিক্যালি দক্ষ হতে হবে। তো অনেকে দেখা গেল সাইকোলজিক্যাল কারণে এসএলটা ইউজ করতে চায় না। ঠিক আছে, তো আমরা এসএল ইউজ করলেও এসএল নামাই অনেকক্ষণ পর্যন্ত এসএল নিতে পারি। কিন্তু আরেক শ্রেণীর মানুষ আছে যারা এই যে টিপি উঠে গেছে, এখন আর মনে করেন এই এন্ট্রিটা টিপি পর্যন্ত যাওয়ার সুযোগ দিবে না। কারণ দেখেন আমার লট সাইজ 1 সেন্টের একটা ট্রেড দিয়া অলরেডি $60 আমার প্রফিট আছে। তো $60 যদি প্রফিট থাকে, সে আর এই ট্রেডটাকে ধরে রাখতে পারতেছে না। তো এই পর্যন্ত যদি মার্কেটটা যায়, তাহলে আমার কমসে কম এখানে আহ, দেখা যাচ্ছে 229 পিপ। তো এখানে প্রায় $25-30 লাভ হওয়ার কথা, $25 লাভ হইতে পারে। ঠিক আছে, $25-26। তো সেই পর্যন্ত আর মার্কেটটা সে ধরে রাখতে পারতেছে না, ট্রেডগুলো ক্লোজ করে। অথচ তার যে মার্কেটে লস চলে, সেটা কিন্তু $50 $100ও ক্যারি করতে দেখছি আমি অনেককে। তো সাইকোলজিক্যাল কিন্তু এটা একটা বড় প্রবলেম। আমাদের এখানে একদম পারফেক্ট থাকতে হবে। এসএল এ আমরা যেমন ইউজ করব, এটা এসএল না খাওয়া পর্যন্ত অপেক্ষা করব, টিপি দিয়ে দেব, টিপি না খাওয়া পর্যন্ত অপেক্ষা করব। হ্যাঁ, আপনি একটা কাজ করতে পারেন, আমার এখন এটা প্রফিটে চলে এসেছে, তো মোটামুটি মার্কেটটা যখন এখানে চলে আসবে, তখন আপনি এসএলটাকে টেনে উঠাই দিতে পারেন। ব্রেক ইভেন্টে থাকলো, যদি সে ব্রেক ইভেন্ট দিয়ে যায় ভালো, না দিয়ে গেলে সে মুভ দিল, মানে আপনার ট্রেডটা আর লস হলো না। কারণ মার্কেট কোন দিকে যাবে আমরা কেউ জানি না, এটা শেয়ার করে বলার কিছু নাই। হ্যাঁ, এটা হতে পারে, বাট আমরা লস ক্যারি করতে অভ্যস্ত, এটা করা যাবে না। তারপরে সাইকোলজিক্যাল প্রবলেম বলতে আরো অনেক প্রবলেম আছে। আপনি দেখা গেল একটা এন্ট্রি নিছেন, সারা রাত ঘুমাতে পারেন না, রাত্রে ঘুমের মধ্যে উঠে উঠে দেখেন কেউ অনেক সময় দেখা গেল লস অনেক বড় হয়ে গেলে ফজর আজান পর্যন্ত মোবাইলের স্ক্রিনে চেয়ে থাকেন, এরকমও হয়। ঠিক আছে, এই হলো সাইকোলজিক্যাল প্রবলেম। এগুলা থেকে আসলে
বের হওয়া দরকার। একটা এন্ট্রি নেবেন, এসএলটিপি দিয়ে দিবেন, ওর মতোও থাকবে, ওইটা নিয়ে অত মাথা ঘামাবেন না। দেখা গেল আপনি যদি ডে চার্টে ট্রেড করেন, পরের দিন বিষয়টা একটু দেখবেন, পরের দিন নতুন ক্যান্ডেল আসার পরে যে আসলে আমার ট্রেডিংটার কি অবস্থা, এরকম। আর যারা এইচ4 ট্রেড করেন 4 ঘন্টা পরে দেখেন আপনার ট্রেডিং এর কি অবস্থা। আপনি টেনশন করবেন কেন? টেনশন করার মতো আসলে কিছু নাই, ঠিক আছে? তো এই হলো কাহিনী। সাইকোলজিক্যাল আরো অনেক প্রবলেম আমাদের মাঝে আছে, ঠিক আছে? সেটা আর আমি এখানে তুলে ধরবো না। এরপরে আসেন মানি ম্যানেজমেন্ট, 3 নাম্বার। তো মানি ম্যানেজমেন্ট আমরা অনেকেই জানি, ঠিক আছে, বাট মানতে আমরা একটু কম অভ্যস্ত। মানি ম্যানেজমেন্টের উপরে আমার সুন্দর একটা টিউটোরিয়াল আছে, আমি খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি। দেখেন আসলে আমি অত ভালো দক্ষ না, তারপরেও আমি খুব চেষ্টা করেছি মানি ম্যানেজমেন্ট কিভাবে করবেন। এই টিউটোরিয়ালটা আপনারা কাইন্ডলি দেখে নেবেন। এই দেখেন সাইকোলজিক্যাল ট্রেনিং পার্ট 1, আপনারা এই টিউটোরিয়ালটা দেখবেন। যাদের সাইকোলজিক্যাল একটু প্রবলেম আছে আমি এখানে সমাধান করার চেষ্টা করেছি। তো মানি ম্যানেজমেন্টের উপরে আমি একটা টিউটোরিয়াল বানাইছি, ফরেক্স মানি ম্যানেজমেন্ট। দেখেন ফিবোনাচির উপরে আমার 2টা টিউটোরিয়াল দেওয়া আছে, ঠিক আছে? ভালো ব্রোকার, ফরেক্সে কেন লস হয়, অ্যাকচুয়ালি মানি ম্যানেজমেন্টের উপরে আমার একটা টিউটোরিয়াল দেওয়া আছে, আমি এখন খুঁজে পাচ্ছি না, তো আপনারা দেখে নেবেন। সুন্দর একটি মানি ম্যানেজমেন্ট যদি না করতে পারেন, দেখেন সরি, এই যে পেয়ে গেছি, ফরেক্স মানি ম্যানেজমেন্ট পার্ট 1। এই টিউটোরিয়ালটা আপনারা দেখলে মোটামুটি বা একটা আইডিয়া পেয়ে যাবেন সুন্দর। অলরেডি 583 জন দেখে ফেলছে। তো আপনারাও দেখবেন, আপনাদেরকে আমন্ত্রণ থাকলো এই টিউটোরিয়ালটি দেখার জন্য। আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটি। তো মানি ম্যানেজমেন্ট ধরেন কিরকম, আপনার এখানে ধরেন $100 আছে, তো আপনি 0.01-এ ট্রেড নেন। ট্রেড নিয়ে আপনি প্রত্যেক ট্রেডে ধরেন $5 লস করলেন, $10 প্রফিট নেন। ওভারঅল আপনি যদি 10টা ট্রেড করেন মাস ভরে বা আপনি সপ্তাহে, তো 50-50ও যদি আপনি উইন হন, তারপরেও আপনার মোটামুটি উইন থাকবে। আর যদি মানি ম্যানেজমেন্ট না মেনে, হ্যাঁ, আপনি যদি 1:2 রেশিও না মানলেন, ট্রেড নেন, তাহলে কিন্তু আপনি লস করবেন। একসময় কথা মনে রাখবেন, যা এসএল নেবেন তার থেকে একটু টিপি বেশি ডাবল নেবেন। টেক প্রফিটটা ডাবল নিলে হবে কি, আপনার প্রফিটের রেশিওটা বেড়ে যাবে, তখন আপনার ব্যালেন্সটা শূন্য হবে না, ঠিক আছে? তো টিউটোরিয়ালটা লম্বা হচ্ছে, আসলে আমার এত বড় টিউটোরিয়াল করার ইচ্ছা নেই। 3 নাম্বার হয়ে গেছে, আমি আর এটা নিয়ে কথা বলবো না, ভিডিওটা আপনারা দেখে নেবেন মানি ম্যানেজমেন্টের উপরে। তো 4 নাম্বারে যে বিষয়টা আমি বলবো সেটা হলো আপনার সুন্দর একটি স্ট্র্যাটেজি আছে কিনা। দেখেন বন্ধুরা, সুন্দর একটি স্ট্র্যাটেজি যদি আপনার না থাকে, তাহলে আপনি কখনো এখানে প্রফিটেবল হতে পারবেন না। হ্যাঁ, মাঝে মধ্যে প্রফিট করবেন, তার মানে এই না যে আপনি প্রফিটেবল। আপনাকে প্রফিটেবল হতে গেলে আপনাকে সুন্দর একটি স্ট্র্যাটেজি নিজে দাঁড় করাতে হবে। হ্যাঁ, আপনি অন্যের স্ট্র্যাটেজি ইউজ করতে পারেন, তবে সেটা ডেমোতে অন্তত কমপক্ষে 3 মাস প্র্যাকটিস করবেন। যেমন আপনার কেউ নিউজের উপরে ট্রেড করে, এটাও একটা স্ট্র্যাটেজি। কেউ স্ক্যাল্পিং এর উপরে ট্রেড করে, এটাও একটা স্ট্র্যাটেজি, ঠিক আছে? তারপরে ধরেন কেউ আপনার সুইং দেখে ট্রেড করে, কেউ পিন বার দেখে ট্রেড করে, তারপরে কেউ অ্যাঙ্গেল বার দেখে ট্রেড করে। হ্যাঁ, এক এক জনে এক এক ধরনের ট্রেডার। তো আপনি কিভাবে ট্রেড করবেন সেটা আপনি ভেবে দেখবেন, সুন্দর একটা স্ট্র্যাটেজি দ্বারা করাবেন নিজের সিস্টেমে, যে আমি কোন সিস্টেমে ট্রেড করলে আমি মোটামুটি এন্ট্রি পাই। যেমন আমার একটা ট্রেড টার্গেট 100 পিপ, তো আমি কোন সিস্টেমে ট্রেড করলে আমি আমার প্রতি এন্ট্রিতে 100 পিপ আসবে, কোন ক্যান্ডেলে কিভাবে সিস্টেম করলে 100 পিপ মুভ দেয় মার্কেট, ওই সিস্টেম একটা ডেভেলপ করবেন। এটাই হলো নিজের একটা স্ট্র্যাটেজি। যতক্ষণ নিজের স্ট্র্যাটেজি না দাঁড়া করতে পারবেন, ততক্ষণ আসলে আপনি প্রফিটেবল হতে পারবেন না। নিজের স্ট্র্যাটেজি খুবই জরুরি। যদি নিজে না পারেন, একজন গুরু ধরেন, আপনার নিকটবর্তী কে আছে। আমার বিশ্বাস কখনো কোনো ফরেক্স ট্রেডার আপনাকে ঠকাবে না, ঠিক আছে? যদি চরিত্রগত সমস্যা না থাকে, যদি কোনো একজন ভালো প্রফিটেবল ট্রেডার আপনি পেয়ে থাকেন, আর সে আপনাকে শেখাতে চাইবে না, কারণ প্রফিটেবল ট্রেডাররা কাউকে শেখায় না। যদি তার থেকে শিখতে পারেন, তাহলে সে আপনাকে সঠিকভাবে শিখাবে, ঠিক আছে? তো আপনার অবশ্যই অবশ্যই একটা সুন্দর স্ট্র্যাটেজি দাঁড় করাবেন। লাস্ট যে আমি কথাটি বলবো সেটা হলো সুন্দর একটি ব্রোকার। এসব কথা আমি আগেও বলেছি আমার টিউটোরিয়ালে। দেখেন, যুদ্ধ করার জন্য আপনার সুন্দর একটা অস্ত্র দরকার,
নিজের পায়ের তলার জমিনটা যদি সুন্দর পান তাহলে আপনি যুদ্ধে জয়ী হওয়ার সম্ভাবনা থাকে। এখন ব্রোকার হলো আপনার জয়ের পক্ষে দারুণ একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আপনি যদি সুন্দর একটা ক্যাটাগরির ব্রোকারে ট্রেড না করেন, ধরেন স্প্রেড থাকে অনেক, আসলে অনেক ট্রেডার আছে বলে যে স্প্রেড কোনো ব্যাপার না, ঠিক আছে, প্রফিটেবলদের কাছে। আমি বলি খুবই বড় একটা ব্যাপার। আপনার যদি 20 পিপ স্প্রেড কেটে নিয়ে যায় একটা ট্রেডে, তো এসএল নিয়ে নেবে আগেই, আপনার প্রফিট নেবেন কি এখানে? এখানে 20 পিপ যদি তারা আপনার স্প্রেড কেটে নেয়, সেক্ষেত্রে আপনার ট্রেড করার কি, আপনি ট্রেড করবেন এখানে? কিছুই পাবেন না আপনি, ঠিক আছে। আপনার সুন্দর একটা ইসিএন ব্রোকারে আপনারা ট্রেড করবেন, ঠিক আছে। দেখবেন সে ব্রোকারটি মার্কেট মেকার না হয়। মার্কেট মেকার ব্রোকারদের সঙ্গে ট্রেড করা ঝামেলা। তারপরে আপনাকে আরো অনেক অনেক বিষয় দেখতে হবে, যে ফেক ক্যান্ডেল আসতেছে কিনা, তারপরে দেখবেন যে ব্রোকারটা রেগুলেটেড কিনা, তারপরে দেখবেন যে আপনার নিকটবর্তী কেউ এই ব্রোকারে ট্রেড করে কিনা, তার অভিজ্ঞতাটা কিরকম, ঠিক আছে। কয়েকটা বিষয় খেয়াল করে তারপরে সুন্দর একটি ব্রোকার চুজ করবেন। তো বন্ধুরা, মনে রাখবেন এই 5 কথা। যদি এই 5টি কথা আপনারা মাথায় রেখে চলতে পারেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি আপনারা কখনোই ঠকবেন না, ইনশাল্লাহ আপনারা জিতবেন। তো আমি 5টা বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, যদি ভালো লাগে আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।